তুই এখন বুঝতে পারছিস যে তুই একটা অকর্মা ঠেকি? না পারলি চাকরি করতে, না পারলি ব্যবসা করতে, শুধু শুধু আমার এত বড় টাকা নিয়ে নষ্ট করে ফেলছিস। শুন, তুই কাজ কর, তুই একটা সুন্দর দিনক্ষণ ঠিক করে মরে যা। কারণ তুই মরলেই দুনিয়ার কারো কোনো লস হবে না। আমার একটু শান্তি দে, নিজেও একটু শান্তি দে, আর এই দুনিয়াটাকে একটু শান্তি দে। কেন রিয়া, আবার কি কি তোমার একটা শাড়ি দিতে পারবো আমাকে? কেন? যে জীবনে তুমি থাকবে না সেই জীবনটাকে আমি কি করবো? আমি সুইসাইড করবো। আমি যে সুইসাইড করবো তার জন্য লম্বা কোনো কাপড় নেই আমার বাসায়। আমার শুধু আমি এই অ্যাডভোকেট নুরে কাঞ্চন। আপনার দাদা মিনহাজুল ইসলাম চৌধুরী সাহেব আপনার নামে 200 কোটি টাকা ব্যাংকে ডিপোজিট করে রেখে গেছে এবং সেই টাকার একমাত্র স্বত্বাধিকারী আপনি। এই টাকা আপনি ছাড়া কেউ তুলতে পারবে না। এখানে সমস্ত কাগজপত্র আছে, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য আসছি। আমার দাদা আমার নামে 200 কোটি টাকা রেখে গেছে। 200 কোটি টাকা। 200 কোটি টাকা? এই কি? এই নগরিব নগরিব চলেন প্লিজ, একটা মিনিট একটা কথা বলি প্লিজ। জানেন আমার না একটা বয়ফ্রেন্ড ছিল, একদম হুবহু আপনার মতো দেখতে, কিন্তু একটা ফকিনি, জাত ফকিনি। আবার 30-40 হাজার টাকা নিয়ে পালাই গেছে। এটা আমার মতো না। আমি আশিক চৌধুরী না। আপনি কালকে স্যার শিডিউল পাবেন। আমি এখন তোমাকে আমার বয়ফ্রেন্ড মনে করি, কিন্তু আমি তোমাকে গার্লফ্রেন্ড মানি না। আমি এখন অন্য কাউকে গার্লফ্রেন্ড মনে করি। সে যে কোনো সময় চলে আসছে। ও বসো 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 বসো। তাহলে মেয়েটাকে ও আমার এক্স। বসন্তকালে দেখবা যতই দরজা জানালা বন্ধ করো মশা ঠিকই ঢুকে যাবে। এই এক্স গুলো হচ্ছে ডেঙ্গু মশার মতো, যতই দূরে ঠেলবা এর কাছে আসবে। সেটা ঠিক আছে, কিন্তু এখন ওকে এখান থেকে যেতে বলো। ওর সামনে আমি তোমার সাথে প্রেম করতে ডিসকমফোর্ট ফিল করছি। তাই আসি। তোমরা নতুন মেয়ের সাথে ডেট করতে যাবো, এর মধ্যে আমার মুখটা খারাপ করো না। চলো সামনে দিকে আসো 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 বসো। এই তোমরা একজন সরে যাও তো, বসো তো। আই তুই ওখানে গিয়ে বস যা। তুমি যাও। কি আশ্চর্য, আমি বড় না তো, আমি ছোট না। স্টপ। কি শুরু করছেন আপনারা? আর হোয়াট ইজ দিস? ওরা কারা? ও আমার এক্স গার্লফ্রেন্ড আর ও আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। হোয়াট? তুমি সিঙ্গেল না? না মানে তুমি সিঙ্গেল না, দুইটা মেয়ে নিয়ে আমাকে ডেট করতে রাখছো কোন সাহসে? তোমার কি মনে হয় এগুলো দেখার পর আমি তোমার সাথে ডেট করবো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কত টাকা হলে করবা? মানে মানে কত টাকা হলে দুইটা গার্লফ্রেন্ড থাকার পর ডেট করবা? তোমার কি মনে হয় যে টাকা দিয়ে আমার ভালোবাসা কেনা যায়? শোনো, তোমাকে ভালো লাগছে এই জন্য তোমার সাথে ডেটে আসি। এসব টাকা গরম আমাকে দেখাও না। কত টাকা পর্যন্ত প্রেম করবো না বলো, তারপর থেকে শুরু করি। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। দুঃখিত স্যার, আমার বলাবেন না। ওনার জন্য 5 লাখ টাকাই যথেষ্ট। এক্সকিউজ মি, এসব 4-5 লাখ টাকা দিয়ে আমি আমার ভালোবাসা বিক্রি করি না। স্যার আমার মনে হয় 4-5 লাখ টাকা হইলো না। চেহারা সুন্দর তো, আপনার 10-এর উপরে উঠবে। ঠিক আছে 20 লাখ দাও। পাশে এসে বসো, দূরে বসলে হবে না। আসো তো, যেহেতু নতুন, কাছে আসো। ঠিক আছে গার্লফ্রেন্ড, আমি আশিকের গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বউ তো না? না, কিছুদিন পর বউ হয়ে যাবো। আরে কি কইলি? হ্যাঁ সি অবিবাহিত মাইয়া হইয়া ডিস্টার্ব ইউ। কি সমস্যা? করবে কি? আমরা সবাই এখানে তোমার জন্য বসে আছি। তুমি এখন আমাদের সাথে কাজে অফিসে যাবে, তারপর একে একে আমাদের সবাইকে বিয়ে করবে। হোয়াট? মগের মগরটা কি? যে সবাইকে বিয়ে করবো? বিয়ে না করলে কিডন্যাপ করে দেবে।